আমাদের মা বোন ও স্ত্রীদের প্রতি কেমন মনোভাব হওয়া প্রয়োজন? মা বোন এবং স্ত্রীদের প্রতি আন্তরিক, সদয় এবং তাদের প্রতি কোমল হৃদয়ের হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের প্রতি খুব নরম হতেন, রূঢ় হতেন না। আমরা মার প্রতি, বোনের প্রতি, স্ত্রীর প্রতি গেউ গেউ বেশি করি। এটা মুসলমানের স্বভাব হতে পারে না। তাদের প্রতি আন্তরিক হতে হবে, ভুলভ্রান্তি হলেও ক্ষমা করার মানসিকতা থাকতে হবে, এটাই সুন্নাহ। একজন স্ত্রী লোক 5 সন্তানের জননী হয়ে স্বামীকে ছেড়ে অন্যত্র গিয়ে 4 বছর পর পালিয়ে এসে আগের স্বামীকে গ্রহণ করতে পারবে কিনা? যদি আগের স্বামীর চাইতে তালাক নেওয়া ছাড়া আরেকজনের সাথে ভেগে যায়, তাহলে তো পরেরটা জেনা হয়েছে। যেহেতু পরেরটা জেনা হয়েছে, অতএব আগের স্বামী তো এখনো বহাল আছে। তিনি যদি তালাক না দিয়ে থাকেন, তাহলে এসে আবার তার সংসার করতে অসুবিধা, মানে আগেরটাতে আসতে পারবে সে, পরেরটা জেনা হয়েছে জন্য তওবা করবে, মাপ চাবে, ভিন্ন বিষয়। আর যদি এমন হয় আগের স্বামী থেকে তালাক নিয়ে যান বা তালাক হয়ে যায়, এরপরে আরেক স্বামীর কাছে গেছে, তার কাছ থেকে যদি আবার এসে পালায়া চলে আসে তালাক নেওয়া ছাড়া, তাহলে তো প্রথমটার জন্য হালাল হবে না। দেখতে হবে যে ঘটনা কি ঘটছে। ইসলামের দৃষ্টিতে মহিলাদের যে কোনো পেশায় অংশগ্রহণ করা জায়েজ কিনা? মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভেতর নিয়ন্ত্রণের জন্য বলেছেন, ছেলেদেরকে বাহির নিয়ন্ত্রণের জন্য বলেছেন। আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন এবং শরীরটা এমন ভাবে তৈরি করে দিয়েছেন, তার জন্য বাসাটা উপযোগী। বাচ্চার দুধ আল্লাহ তাআলা তার শরীরে রেখেছেন এবং মাসিক অসুস্থতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আবার কিছু সুবিধা এবং মানসিকতা তার মধ্যে আল্লাহ দিয়ে দিতেন, ফিতরত, সৃষ্টিগত স্বভাব দিয়েছেন। এগুলো বাসার জন্য উপযোগী। এখন আজকের দুনিয়া বলতেছে না না, ঘরতে বাইর করে ফেলা মহিলাদেরকে। বাহির করার পর একটা লজিক আপনারা অনেকে হয়তো আগে শুনছেন, ভাই মহিলারা বাহিরে যারা চাকরি করে তাদেরকে দিয়ে খাটান, আপনারা বাসায় এসে আবার ভাতও রান্না করে, বাচ্চাটা গর্ভে ধারণ করে, দুধ দান করে। আপনি পুরুষ মানুষ, তার ভিতরের ডিউটি তো সে পালন করাই লাগে, উল্টা বরং বাহিরের ডিউটিও খাটাই নিতেছেন। এটা কি নারীর অধিকার দিলেন না? 12টা বাজাইলেন, আরো ক্ষতি করলেন না? মনে রাখবেন, মহিলাদেরকে বাসায় রাখবেন সম্মানের সাথে। হ্যাঁ, কোন মহিলা যদি বাসা কাজ করতে চায়, কাজের ব্যাপারে নিষেধাজ্ঞা নাই, তিনি নিজের জায়গা থেকে কাজ করবেন। বাসা থাকা মানে এই না যে সে কোনো কাজ করবে না, বাসা থেকে কাজ করতে পারে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া, এটা করতে পারেন, অসুবিধা নেই। আর এর পাশাপাশি যদি মহিলারা মনে করেন আপনার এমন কোন পেশায় কাজ করেন যে পেশায় কাজ করলে তার পর্দার ব্যাঘাত হয় না, সম্পূর্ণ প্রাইভেসি রক্ষা করে করতে পারেন, সেটাও তার জন্য করা জায়েজ আছে। কিন্তু পুরুষরা বাধ্য করে মহিলাদেরকে বলবেন তুমিও চাকরি করো আমিও চাকরি করি, এটা কি নাই? উচিত নাই।